সো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও এবং এই ধরনের কালার গ্রেডিং ভিডিও কিন্তু টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারাও কীভাবে এই ধরনের কালার গ্রেডিং ভিডিও মেক করতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে কিন্তু XML ফাইল আমরা ইউজ করব না। কিভাবে আপনারা এই ধরনের কালার ইফেক্ট আপনারা নিজেই তৈরি করতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো তার জন্য আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একটা সেকেন্ডও আপনারা স্কিপ করবেন না ভিডিওটি। তো চলুন এখন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন। সো গাইস, আপনারা বরাবরের মতন অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে দেবেন। আর অ্যালাইট মোশন অ্যাপটির 4.0.4 ভার্সনটি আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন আপনারা অ্যাপটি ওপেন করার পর আপনারা এখানে প্লাস আইকনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। দেন আপনারা এখানে আপনাদের রেশিওটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন সিলেক্ট করার পর আপনারা এখানে ক্রিয়েট প্রজেক্ট আপনারা নিচে ক্লিক করে দেবেন। দেন আপনারা এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে ভিডিওটি তারপর অ্যাড করে নেবেন। ভিডিওটি অ্যাড করার জন্য আপনাদের নিচে যেই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই নিচের প্লাস আইকনটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা এখন একটি ইফেক্ট এখানে অ্যাড করে নেবেন। ইফেক্ট অ্যাড করার জন্য আপনাদের ভিডিওর যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, ভিডিওর এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড ইফেক্টে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে আপনারা আদারে চলে যাবেন, নিচে এসে আপনারা আদারে চলে যাবেন, ঠিক আছে। আদারে আসার পর আপনারা এখানে চ্যানেল রিম্যাপ এসএসবি আপনারা প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পারবেন, প্রথমে যে অপশনটা আছে চ্যানেল রিম্যাপ এসএসবি আপনারা এটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে স্ট্যান্ডার্ড সেটিং আপনারা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা প্রথমে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটার মধ্যে আপনারা এ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। প্রথমে যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এই লাইনে আপনারা এ সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এ সিলেক্ট করে দেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু অটোমেটিক্যালি একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে এবং যে শাড়ির কালারটা ছিল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শাড়ির কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে, রেড কালার কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা দেন এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন, ঠিক আছে। তো দেন আপনারা এখানে আরও একটি ইফেক্ট অ্যাড করবেন। দেন ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা এখানে আবার আপনার ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে আবার কালার অ্যান্ড লাইটে যাবেন। কালার অ্যান্ড লাইটে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন সিচুয়েশন অ্যান্ড ব্রাইভেন্সে বলে একটি ইফেক্ট রয়েছে, আপনারা এটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আপনারা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনারা সিচুয়েশন অ্যান্ড ব্রাইভেন্স যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিও অনুযায়ী আপনার সিচুয়েশনটা আপনারা বাড়িয়ে নেবেন। তো আমি 40 করে দিলাম। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা সিচুয়েশন এবং নিচে ব্রাইভেন্সটা রয়েছে আপনারা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। দেন আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনারা ভিডিওটি একদম ফুল হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটি করার জন্য আপনাদের একটি শেপ অ্যাড করতে হবে। তো শেপ অ্যাড করার জন্য আপনাদের এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দ্বিতীয় যে শেপটি দেখতে পারবেন, তো আপনারা এই শেপটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই শেপটি আপনারা ফুল স্ক্রিন করে দিবেন, ঠিক আছে। টেনে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। দেন আপনারা এখানে এই শেপের কালারটা চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করার জন্য আপনারা এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে গ্রিন কালারটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন গ্রিন কালারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনারা এখানে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ডিফারেন্স দেখতে পারবেন, একটি ডিফারেন্স বলে অপশন আছে, তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন।
দেন সিলেক্ট করার পর আপনার এখানে সাবট্রেক্ট বলে একটি অপশন দেওয়া হচ্ছে 3 নম্বর যেই ইফেক্টটা আছে, তো আপনার সাবট্রেক্টে আপনারা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন আপনারা এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন। দেন ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। দেন আপনারা উপরে এখানে সার্চ বারটে আপনারা সার্চ করে দেবেন কপি ব্যাকগ্রাউন্ডে লিখে সার্চ করার পর উপরে যে আপনার ইফেক্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনারা আবার এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন। দেন আপনারা আবার এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ব্লার অপশন দেখতে পারবেন, আপনি এই ব্লারে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে গোশন ব্লার বলে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এটা আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা এখানে গোশন ব্লার বলে আপনারা এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের গোশন ব্লারটা আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এখানে সেট করে নেবেন, ঠিক আছে। দেন সেট করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন আপনারা আবার এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে কালার অ্যান্ড লাইটে যাবেন। কালার অ্যান্ড লাইটে যেয়ে আপনারা এখানে এক্সপোজার অ্যান্ড গামা বলে একটি আপনারা ইফেক্টে দেখতে পারবেন। তো আপনারা এটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর আপনারা এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এক্সপোজার অ্যান্ড গামাতে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে এক্সপোজারটা আপনারা একটু কমিয়ে দেবেন আপনাদের ভিডিও অনুযায়ী। ভিডিওতে আপনার যেরকম আপনাদের প্রয়োজন আপনারা সেরকমভাবে আপনারা এক্সপোজারটা আপনারা বাড়িয়ে নেবেন, অথবা গামাটাও আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের ভিডিওতে যতটুকু প্রয়োজন, ঠিক আছে। তো আপনারা কম বেশি করে আপনারা সবগুলো দেখে নেবে, আপনাদের কীরকম দরকার আপনারা সেরকমভাবে করে নেবেন, ঠিক আছে। দেন আপনারা এখান থেকে খালি জায়গায় ক্লিক করে দেবেন। দেন আপনি এখানে আরও একটি শেপ অ্যাড করে নেবেন। শেপ অ্যাড করার জন্য আপনারা এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। দেন আপনারা এই শেপটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা এই শেপটা আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। দেন আপনারা এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবেন। তো এই কালারটা আপনারা হোয়াইট কালার করে দেবেন। দেন হোয়াইট কালারকে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি এখানে ব্লেন্ডিং আর ওপাসিটিতে আপনারা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে কন্ট্রাস্টে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে ওভারলেতে ক্লিক করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এখানে কিন্তু ভিডিওটা ইফেক্টটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা এখানে এই ইফেক্টটা আপনারা যে উপরে যে দুইটি লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটি লেয়ার আপনারা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা এই উপরে যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা লেয়ারে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা ভিডিও একদম শেষ অংশে আসবেন। শেষ অংশে আসার পর আপনারা এই অপশনটাতে আপনারা নিচে যেই বাম পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো আপনারা এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের এই দুইটি লেয়ার কিন্তু আপনাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুল ভিডিওতে কিন্তু এই লেয়ারটা কিন্তু দুটি লেয়ার অ্যাড হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে কিন্তু আশা করি আপনারা এডিটিংটা আপনারা শিখতে পেরেছেন। তো আপনারা এখন ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা উপরে সেটিংয়ের পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টিং করে নেবেন। এক্সপোর্টিং করার পর আপনারা একটি শিখতে পারবেন। তো আপনারা এই সেভ বাটনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি কমেন্টে আপনারা জানিয়ে দেবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।